নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব দই টোস্ট। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। এই দই টোস্ট ব্রেকফাস্ট কিংবা সান্ধ্যকালীন আড্ডায় আপনারা সার্ভ করতে পারেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে। বানানোটা খুবই ইজি আর চটজলদি একটা ব্রেকফাস্টের রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। আজকের রান্নায় যেটা লাগবে সেটা হচ্ছে ব্রেড। একদম এই যে স্লাইস ব্রেড আমি নিয়েছি। আর লাগবে দই। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি। টক দইটাকে সবার আগে খুব ভালো করে ফেটিয়ে স্মুথ করে নিতে হবে। খেয়াল করবেন দইটা যেন খুব বেশি টক না হয়। খুব বেশি টক হলে তাহলে কিন্তু এই দই টোস্টটাও খুব টক হয়ে যাবে। একদম তাজা টক দই নেওয়ার চেষ্টা করবেন। দই যদি বেশি পুরনো হয় তাহলে টক কিন্তু বেশি হবে। দইটা একদম স্মুথ করে নিয়ে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি এর মধ্যে চিনি ব্যবহার করিনি, আপনারা একটু চিনিও ব্যবহার করতে পারেন। বেশ কিছু পরিমাণ গোলমরিচ এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমি এই দইয়ের সাথে নুন আর গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নিলাম। গোলমরিচের ফ্লেভারটা বেশ ভালো লাগবে। এর মধ্যে আমি কিছু পরিমাণ সবজি ব্যবহার করব, যে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যেমন ক্যাপসিকাম আমি এর মধ্যে ব্যবহার করেছি অল্প পরিমাণে, আর একটা গাজর গ্রেট করে নিয়েছি। গাজরটা গ্রেট করে নিলে এগুলো কুক হতে সময় নেবে না। এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিলে গন্ধটা বেশ ভালো হবে। এবার আমি এই যে দইয়ের মিশ্রণটার মধ্যে 2 চা চামচ ময়দা মেশাবো, তাহলে বাইন্ডিংটা ভালো হবে। যদি ময়দা না মেশানো হয় তাহলে কিন্তু বাইন্ডিংটা ভালো হবে না, তখন কিন্তু টোস্টটা করতে একটু অসুবিধা হবে। এবার দেখুন একটা ফ্রাই প্যানে আমি মাখন একটুখানি মাখিয়ে নিয়েছি। এটা যেহেতু টোস্ট করব তাই সঙ্গে সঙ্গে পাউরুটিটার মধ্যে এই দই টোস্টের ব্যাটারটা দেব, দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা টোস্টটা তৈরি করে নেব। এখন গ্যাসের ফ্লেমটা কম করে আমি এই যে পাউরুটিটা দইয়ের মধ্যে ডিপ করে দিয়ে দিলাম। একইভাবে আরও একটা আমি পাউরুটির মধ্যে মাখাবো, সঙ্গে সঙ্গেই কিন্তু এটা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু পাউরুটি ভিজে যদি বেশিক্ষণ থাকে তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে। তখন আপনারা কিন্তু এই টোস্টগুলো তৈরি করতে পারবেন না। একটা সাইড কুক হয়ে যাওয়ার পর আরেকটা সাইড আমি উল্টে কুক করব। মাখনের বদলে ঘিও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল সেটাই দিতে পারেন। উল্টে পাল্টে বেশ যখন গোল্ডেন একটা কালার আসবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এটা বেশ নরম নরম হবে, আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। নিরামিষের দিনে ব্রেকফাস্ট হিসাবে এটা আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন, খুব ইজি এবং চটজলদি হয়ে যাবে। আর এর মধ্যে দেখুন দইও আছে, সঙ্গে কিছু সবজি আছে, সব কিছু মিলিয়ে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। দই টোস্ট একেবারে রেডি। আমি উপর থেকে একটুখানি চাট মশলা ছড়িয়ে দেবো, আর এর সাথে আমি সার্ভ করবো হচ্ছে মিষ্টি মিষ্টি যে কোনো সস। আমি যেমন এর মধ্যে টমেটো সস ব্যবহার করব, কেননা এটা যেহেতু টক টক একটু ভাব হবে, মিষ্টি জাতীয় কোনো সস দিয়ে এটা সার্ভ করলে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।